খুব ভয় পাইছি রে। তুফানের টিজার আসলেই যেন একটা কাল বৈশাখী। কখনো মনে হচ্ছিল কেজিএফ দেখছি, আবার কখনো পাচ্ছিলাম অ্যানিমেলের ফিল। সেই সাথে হলিউডের সেরা গ্যাংস্টার মুভি স্কারফেসকেও মনে করিয়ে দিচ্ছিল। সত্যি 15 কোটি বাজেটের তুফান ম্যাচ করেছে 100 কোটি বাজেটের কেজিএফ এর সাথে। ওয়াও! শাকিব খানের এরকম ড্যাশিং লুক, অ্যাকশন আর অভিনয় সব মিলিয়ে একেবারে অন্য লেভেলের ধামাকা। টিজার দেখে মনে হচ্ছে এই কাহিনীর ব্যাকড্রপ হচ্ছে 80-র দশকের প্রথম দিকের ঢাকা শহর। প্লট নিয়ে ইতিমধ্যেই অনেকগুলো ফ্যান থিওরি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তার মধ্যে যেটা সবচেয়ে পসিবল বলে মনে হচ্ছে সেটা হলো এখানে শাকিব খান প্লে করেছেন ঢাকার এক সময়ের আন্ডারগ্রাউন্ড মাফিয়া ডন সুব্রত বাইনের চরিত্র। আচ্ছা, সে সময়ে দেশের সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো 7 স্টার গ্রুপ দিয়ে। ওকে, সুব্রত বাইন ছিলেন এই গ্রুপেরই ভয়াবহ লিডার। কালা জাহাঙ্গীর বা পিচ্চি হান্নানের মতো কুখ্যাত সন্ত্রাসীরা এই সুব্রত বাইনের গ্রুপেই ছিল। সুব্রত বাইন এমনই এক সাংঘাতিক চরিত্র যার শেষ এখনো হয়ে যায়নি। তিনি নেপালের জেলখানা থেকে সুড়ঙ্গ কেটে পালিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রায়হান রাফির শেষ কাজও ছিল সুড়ঙ্গ। ইন্টারপোলের রিপোর্ট অনুযায়ী সুব্রত বাইন এখন কলকাতায় আছেন, আর তুফানের শুটিংও হচ্ছে কলকাতাতেই। এনিওয়ে, টিজারের শেষের দিকে চঞ্চল চৌধুরী এক ঝলক এসেই একেবারে মাত করে দিয়েছেন। তাকে সম্ভবত এখানে দেখা যাবে একজন ঝানু রাজনৈতিক নেতা হিসেবে, যে একসময় শাকিব খানকে ব্যাক করেছিল কিন্তু এখন তার চরম শত্রু। আরেকটা ফ্যান থিওরিতে বলা হচ্ছে এখানে নায়ক সোহেল চৌধুরী বা সালমান শাহর মৃত্যু রহস্য নিয়েও কিছু হিন্টস থাকবে। আমরা অলরেডি জেনে গিয়েছি তুফান আসবে 2টো পার্টে। এখন বিগ বাজেটের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই এমনটা হয়, যেমন বাহুবলী, কেজিএফ বা পুষ্পা। সেখানে হয়তো সুব্রত বাইনের শেষ পরিণতি দেখানো হবে, তবে সেটা যে কি হবে সেটা পার্ট 1-এর শেষে মনে হয় চমক হিসেবেই থেকে যাবে। ইয়াস, 1 মিনিট 21 সেকেন্ডের সেই ভিডিওতে অসাধারণ এন্ট্রি নেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এরপরে অস্ত্র হাতে একের পর এক বিস্ফোরণে চারদিক তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানে তাকে দেখে স্কারফেসের সেই আইকনিক আল পাচিনোকে মনে পড়ে যাচ্ছিল। এখানে অবশ্য শাকিব খানের হাতে টমিগান ছিল না, বরং তার হাতে ছিল একটা জেনারেল ইলেকট্রিক M134 মিনিগান। আর ওদিকে শাকিব খানের কণ্ঠের দুর্দান্ত ভয়েস ওভারটি চলতি ভাষার পরিবর্তে সাধু ভাষায় হওয়ায় এটা একেবারে নেক্সট লেভেলে চলে গিয়েছে। সত্যিই তাই। এই সিনেমাতে নায়িকা হিসেবে আছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। তবে টিজারে এদের কাউকেই দেখা যায়নি। সামনে ট্রেলারে এদের জন্য ফ্যানরা অপেক্ষা করে আছে। তবে প্রশংসার পাশাপাশি এই টিজারকে কিছুটা ট্রলিংয়ের শিকারও হতে হয়েছে। বিশেষ করে শাকিব খান হেটার্সরা একে বলছেন সস্তার অ্যানিমেল। ওয়েল, সামনেই দেখা যাবে কেমন হয় এই তুফানের বক্স অফিস। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় বিগ স্ক্রিনে মুক্তি পাবে তুফান। ফ্রেন্ডস, তাহলে আপনাদের মধ্যে কে কে যাচ্ছেন তুফানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে? কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।